রোজার নিয়ত কতক্ষণ সময়ের মধ্যে করা যাবে? চন্দ্রমাসের রাত আগে আসে এবং দিন পরে আসে। তাই সূর্য অস্ত যাওয়ার পর থেকেই রোজার নিয়ত করা যাবে। নিয়ত করার সময় হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পর থেকে দ্বিপ্রহরের ঘণ্টাখানেক পূর্ব পর্যন্ত। ফাতাওয়ায়ে হিন্দিয়া প্রথম খণ্ড ১৯৫। কেউ যদি রমজান মাসের নফল রোজা বা অন্য কোনো ওয়াজিব রোজার নিয়ত করে, তবে তার রমজানের রোজাই আদায় হবে, কারণ তা শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত। অবশ্য যদি মুসাফির বা অসুস্থ ব্যক্তি অন্য কোনো ওয়াজিব বা কাজা রোজার নিয়ত করে, তবে তা আদায় হয়ে যাবে। তবে নফল বা অনির্দিষ্ট কোনো রোজার নিয়ত করলে রমজানের রোজা আদায় হবে। এক রমজানে কেউ যদি অন্য রমজানের কাজা রোজার নিয়ত করে, তবে চলমান রমজানের রোজা আদায় হবে। কাজার নিয়ত সহি হবে না। রমজানে মানতের রোজাও আদায় হবে না। মোট কথা, রমজান মাসে যে কোনো রোজার নিয়ত করুক, রমজানের রোজা আদায় হবে। অন্য কোনো রোজার নিয়ত সহি হবে না। কোনো মুসাফির বা অসুস্থ ব্যক্তি যদি নির্দিষ্টভাবে রমজানের রোজার নিয়ত না করে শুধু এতটুকু বলে যে আমি আজ রোজা রাখব, তবে এতেও রমজানের রোজা আদায় হবে। ফাতাওয়ায়ে হিন্দিয়া প্রথম খণ্ড ১৯৫। কাজা রোজার জন্য রাতে নিয়ত করা এবং তখনই নির্দিষ্ট করা জরুরি। কাজা রোজার নিয়ত দিনের বেলায় করলে তা নফল হিসাবে গণ্য হয়। যদি রমজান মাসে দিনে কিংবা রাতে বেহুশ হয়ে যায় আর দ্বিপ্রহরের আগে তার হুঁশ ফিরে আসে এবং এর মধ্যে রোজা ভঙ্গের কারণ না ঘটে, আর এ অবস্থায় যদি রোজার নিয়ত করে, তবে তার রোজা সহি হবে। পাগলের বেলায়ও একই হুকুম। উজরের কারণে যে সকল রোজা রাখা সম্ভব হয়নি, রমজানের পর যত দ্রুত সম্ভব সেগুলোর কাজা আদায় করতে হবে। বিনা কারণে বিলম্ব করলে গুনাহগার হবে। কাজা রোজার বেলায় আমি অমুক তারিখের রোজা রাখছি, এরূপ দিন তারিখ নির্দিষ্ট করে কাজা করা জরুরি নয়। বরং যে পরিমাণ রোজা কাজা হয়েছে সেই পরিমাণ আদায় করলেই হয়ে যাবে। অবশ্য একাধিক বছরের রোজা কাজা হলে বছর নির্দিষ্ট করা জরুরি। ফাতাওয়ায়ে হিন্দিয়া প্রথম খণ্ড ১৯৫।